আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। তো আমি আজকে চলে আসলাম আপনাদের মাঝে সাদা ভাত এবং পাতলা ডাউল আর পাঙাশ মাছ রান্নার ভিডিও নিয়ে, পাঙাশ মাছের তরকারির ভিডিও নিয়ে। তো এখন আমরা ভিডিওটি শুরু করলাম। তো আপনাদের প্রথমেই দেখালাম যে আমরা কিন্তু ডেগের ভিতরে চাউল দিয়ে দিছি, আর এই যে আমরা ডাউল এখানে বলব দিচ্ছে, ডাউল রান্না প্রায় শেষের পথে। তো এখানে ডাউলটা পেঁয়াজ এবং রসুন দিয়ে ডালটা কিন্তু তেলের পরে দিলে ডাউল হয়ে যাবে। আর এদিকটা আমাদের আশিক ভাই মাছ কাটতেছে, দেখেন কি সুন্দর করে পাঙাশ মাছ। তো সে খুব সুন্দর মাছ কাটতে পারে এবং খুব সুন্দর পিস পিস করে মাছ কাটতে। আপনারা সবাই ভিডিওটি দেখতে থাকুন এবং এক ফোঁটাও স্কিপ করবেন না। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন গাইজ। আর যারা আমাদের ভিডিওটি দেখতেছেন গাইজ, প্লিজ, এটা একটা মাদ্রাসার রান্নার ভিডিও, তো প্লিজ গাইজ আপনারা একটু বেশি বেশি করে শেয়ার করে দেন, যাতে আপনার মাধ্যমে আরও একজন মানুষ আমাদের ভিডিওটি দেখতে পারবে। এবং যদি আমাদের চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব না করেন, প্লিজ গাইজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, তাহলে আমাদের ভিডিওটি আপনাদের কাছে চলে যাবে সবার আগে। তো দেখেন কি সুন্দর করে পিস পিস করে মাছ কুটতেছে ছেলেটা, দেখেন খুবই অভিজ্ঞ একজন লোক, অল্প বয়সে অনেক ভালো কাজ পারে, রান্না বান্নার কাজ পারে, সব কিছু পারে। তো দেখেন আমি আবার আসলাম এই রান্নাঘরের ভিতরে গাইজ। তো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে কি গরম পড়তেছে। দেখেন গাইজ, গরমে মনে হচ্ছে যান জীবন আমার বের হয়ে যাচ্ছে পুরো মনে করেন গরমে পুরো শরীর ভিজে যাচ্ছে, এমন অবস্থা ঘামে। তো গাইজ এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানায় গাইজ, আপনারা ভিউজ দেন না ভিডিওতে, সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি। তো এই কষ্টের কোনো মনে করেন কষ্ট বৃথা হয়ে যাবে আপনার যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন। তো গাইজ দেখেন আমরা কি কষ্ট, কি পরিমাণ কষ্ট না করি। দেখেন আমাদের এখানে ভাত রান্না শেষ, কিন্তু গাইজ আপনাদের দেখাইছিলাম যে ডেগের ভিতরে চাউল দিছি, তো ভাত রান্না শেষ, ভাতটা লাগাই দিছি, দেওয়ার পরে ডাউলও রান্না শেষ। ডাউল আমরা পেঁয়াজ এবং রসুন দিয়ে তেলের পরে দিয়ে ডাউলটা বাগার দিছি, দিলে ডাউলটা রান্না শেষ। এখন মাছ কুটা, মাছ পুরোপুরি ভালোভাবে পিস পিস করা হয়ে গেছে। তো এখন আমরা মাছটা ভেজে নেব। প্রথমে তেল পরিমাণ মতো তেল দিয়ে দেবো। আমাদের এই মাদ্রাসার বড় কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে মাছের পিসগুলো দিয়ে দেবো, তেলের ভিতরে দিয়ে পাঙাশ মাছ ভেজে নেব, ফ্রাই করবো আমরা। দেখেন আমাদের ফ্রাই করার প্রসেসিং চলতেছে আস্তে আস্তে, কিন্তু আমরা অনেকগুলি মাছই তেলের ভিতরে দিয়ে দিছি। এখন এগুলো সুন্দরভাবে ভালোভাবে ভেজে নেবো কড়া করে। দেখেন মাছের কালার প্রায় লাল হয়ে এসেছে। তো লাল হয়ে গেছে, দেখেন আমাদের প্রায় অনেকগুলো মাছই ভাজা হয়ে গেছে ভাই। যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, কাজের সাথে আমাদের অত সময় নেই, যতদূর পারিছি ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করি। যেমন আপনারা বলবেন যে ভিডিওটি কেমন হয়েছে, কমেন্ট করে বলবেন যে ভিডিওটি কেমন হয়েছে। তো দেখেন মাছ আমরা নাড়াচাড়া করতেছি ভাজার জন্য। তো দেখেন আমাদের অনেকগুলো মাছই কিন্তু ভাজা হয়ে গেছে, আর মাছের লুকটা দেখেন গাইস, কি সুন্দর লুক। দেখেন আমরা এখানে কড়াই থেকে মাছগুলো নিয়তে রাখতেছি, কিন্তু আমাদের মাছ ভাজা প্রায় শেষের পথে। গাইস দেখেন আমাদের আশিক ভাই কিন্তু মাছ ভাজার শেষ। তো এখন সে হাতা দিয়ে মাছগুলো কড়াই থেকে তুলে সেই পাত্রে রাখতেছে। দেখেন এই পালি মাছ ভাজা আমাদের চলতেছে, মাছ ভাজা হচ্ছে, হ্যাঁ মাছ ভাজা শেষ। এখন আমরা রান্না ফেলবো তরকারি গাইস। তো তরকারি রান্নার জন্য আমরা যে কাজটি করবো সেটা কাজটি হলো, দেখেন মাছ ভাজা প্রায় শেষের পথে। তো এখন আমরা তরকারি রান্নার প্রসেসিংটা শুরু করে দেবো। শুরু করার জন্য প্রথমে আমরা দিয়ে দিলাম পেঁয়াজের কুচি দিয়ে দিলাম। এবং দেখেন আমাদের তরকারি লাউ আছে, লাউ আলু, লাউ এবং আলু, তেল তো প্রচুর বেশি। তো প্রায় 120 জনের মতো তরকারি রান্না এবং ভাত রান্না, ডাউল রান্না,
তো আপনারা ভিডিওটি দেখুন এবং এনজয় করতে থাকুন। দেখেন আমরা পেঁয়াজের কুচিটা দিয়ে দিচ্ছি, এখন আস্তে 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 আমাদের মানে 5000 এমপি এর 35 এমপিয়ারের ব্যাটারি, আবার ব্যাটারি হেলথ কমিয়ে যায়, বুঝছো? পেঁয়াজের প্রথমে কালারটা নতুন কিনলে 100% ব্যাটারি হেলথ থাকে, আর যত চার্জ দিবে না তত ব্যাটারি হেলথ কমতে কমতে ব্যাটারি নষ্ট হয়ে যাবে, আবার লাল হয়ে গেছে। এখন আমরা আরো বিভিন্ন ধরনের মশলাপাতি পরিমাণ মতো দিয়ে দেবো। দরকার আগে একদম দেখেন গাইস, এখন আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দেওয়া শেষ, হলুদের গুঁড়া দেওয়া শেষ। এখন আমরা দিচ্ছি পরিমাণ মতো শুকনা ঝালের গুঁড়া। তো গাইস এখন আমরা দিয়ে দিলাম পরিমাণ মতো শুকনা ঝালের গুঁড়া। তো শুকনা ঝালের গুঁড়া দেওয়ার পরে আমরা দিচ্ছি পরিমাণ মতো লবণ। তরকারিতে লবণ কিন্তু গাইস খুব একটা খারাপ জিনিস গাইস, বুঝছেন? লবণ যদি বেশি হয়ে যায় সে তরকারিটা নষ্ট হয়ে যাবে, এবং লবণ কম হইলে সমস্যা নাই, পরে ভাতের সাথে নিয়ে খাওয়া যাবে, কিন্তু বেশি হয়ে গেলে সমস্যা। যেহেতু এটা আমাদের 2 জনের খাওয়ার জন্য রান্না নাই, প্রায় 120 জন প্লাস মানুষের জন্য রান্না, তো সবার কাছ থেকে তো একটু প্রশংসা পাচ্ছি যায় ভালো রান্না করে, সেই চেষ্টা করি। এখন দুটো প্ল্যাটফর্মে যে কোনো একটা যদি আল্লাহর রহমতে মনিটাইজেশন পাওয়া যায়, সামান্য পরিমাণ পানি দিয়ে আপলোড মশলাটা করবো আমরা করার ভালোভাবে কষাই নেব। মশলাটা কষাচ্ছি আমরা। তো এই মশলা কষাতে কষাতে গাইস, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ গাইস আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন পরে যে টিমে আসবে ওমর ভিডিও করে, ওমরন তাহলে আমাদের ভিডিওটি ওই যে কয়টা ভিডিও করে সবার টিকটক আইডি আছে, সব 1 মিলিয়ন 2 মিলিয়ন 2 মিলিয়ন। এই কাকার দেওয়ার পরে আমরা খানিকটা নাড়াচাড়া যারা গেমিং এর গন্ডগোল বাদিল না, কথা কাটাকাটি, যারা গেমিং একটা ইউটিউব চ্যানেল খুলেছে সবাই জানে রোস্টেড গেমিং। তো গাইস এখন আমরা দিয়ে দিচ্ছি প্রায় 1 মিলিয়ন উপরে সাবস্ক্রাইবার হয়ে গেছে। লাউ এবং আলু দিয়ে দিলাম, দিয়ে আমরা এখন চ্যানেল প্রমোট করে দিলি, বুঝছো? টাকা নেই, ইউটিউবারকে করতে হবে খালি প্রমোট করে দিতে। প্রমোট মানে হলো যাই শুধু করতে হবে ভাই। তো দেখেন আমার চ্যানেলে একটা ভিডিও বানায় করতে হবে তরকারিটা ভাই, একটু সাবস্ক্রাইব করে দেন, হ্যান ত্যান 7 এই করে দেবে, দিয়ে দিচ্ছে। দেখেন এইভাবে করে আস্তে আস্তে দেখতে যে অনেক তরকারি, তো গাইস একটু দিতে সময় লাগবে, কিন্তু আপনাদের কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কোনো রকম সময় লাগবে না। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আপনাদের কোনো রকম সময় লাগবে না, জাস্ট সাবস্ক্রাইবের উপর ক্লিক করে জাস্ট বেল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো দেখেন মশলা পাতি কষানোর কি একটা তরকারির কালার এসে, দেখেন এখন নাড়াচাড়া করে নেব ভালোভাবে, আমরা করে তরকারির ভিতরে মিক্স করে নেব, তরকারি এবং মশলাপাতি একসাথে মিক্স করে নেব ভালোভাবে। দেখেন নাড়াচাড়া দিয়ে তরকারির কালারটা দেখেন গাইস, কি সুন্দর কালার, আহা গো, সেই স্বাদ লাগবে নি আজকে তরকারি। দেখেন আমরা ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নেব, এবং ভালোভাবে নাড়াচাড়া দেওয়া শেষ হয়ে গেলে এখন আমরা দিয়ে দেবো ঢাকা। গাইস তরকারি সিদ্ধ হওয়ার জন্য আমরা ঢাকনাটার দরকার আছে। ঢাকনাটা দেখেন গাইস উঠানোর পরে তরকারিটা কিন্তু খানিকটা সিদ্ধ হয়ে এসেছে, তরকারি। এখন আমরা দিয়ে দেবো পরিমাণ মতো ঝোলের পানি। তরকারিতে পানির একটা পরিমাণ আছে, তো পরিমাণ মতো আমরা ঝোলের পানি দিয়ে দেবো। আর দিবা না? এখন আমরা পরিমাণ মতো ঝোলের পানি দেওয়া শেষ, কিন্তু আরও খানিকটা পানি লাগবে, যার জন্য আমাদের গরম পানি ছিল কিছু বালতি দিয়ে, ওইটুকু দিচ্ছি এবং কলের থেকে এনে দেবো আবার। তো গাইস দেখেন আশিক গাই গেছে কল থেকে পানি আনতে গেছে, তো এই যে না কলের থেকে পানি, আমাদের ডেগে পানি গরম হচ্ছিল, সেই জায়গার থেকে ডেগের থেকে পানি গরম দিয়ে দিল। এখান থেকে পরিমাণ মতো আবার খানিকটা পরিমাণ ঝোলের পানি কিন্তু আমরা দিয়ে দিলাম। তো খানিকটা পরিমাণ ঝোলের পানি দেওয়ার পরে আমরা আবার দিয়ে রাখবো ঢাকা, কারণ তরকারিটা যেটুকু বাদ সিদ্ধ হতে বাকি আছে তো সব সিদ্ধ হয়ে যাবে এবং খাওয়ার উপযোগী হয়ে যাবে। তো সেই জন্য আমরা এখন দিয়ে দিলাম ঢাকা। তো ঢাকা দেওয়ার খানিকক্ষণ পরে গাইস তো আমরা আবার ঢাকনাটা খুলে নিলাম। তরকারি কিন্তু আমাদের রান্না প্রায় শেষ।
তো দেখেন তরকারি রান্না কিন্তু আবার আশিক ভাই লবণ চেখে দেখতেছে লবণ হয়েছে কিনা। তো লবণ একটু কম হয়েছিল, তো যার কারণে আমাদের কাজ কি আবার অনেকটা পরিমাণ লবণ আমরা দিয়ে দেবো স্বাদ মতো লবণ কিন্তু তো গাইস দেখেন আমাদের তরকারি রান্না কিন্তু প্রায় শেষের পথে। তো তরকারি রান্না শেষ, এখন আমরা তরকারির কড়াইটি নিচেই লাগিয়ে রাখবো, তরকারি রান্না শেষ। তো গাইস আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।